একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বিএনপিকে এত গালি সহ্য করতে হচ্ছে। আওয়ামী লীগের 5 আগস্ট গত বছরের আওয়ামী লীগের বিদায় করেছিল ছাত্র জনতার সম্মিলিত অভ্যুত্থান। সেখানে বিএনপির পার্টিসিপেশন ছিল, জামাতের পার্টিসিপেশন ছিল, ছাত্র জনতার পার্টিসিপেশন ছিল। আমরা জানি বিএনপি 16 বছর ধরে জামাতকে পাশে রেখে আন্দোলন করেছে, সেখানে হেফাজত আন্দোলন করেছে। চরমনায় অবশ্য অনেক পরে এসে যুক্ত হয়েছে, সারা জীবন এরশাদ এবং হাসিনার সুবিধা ভোগের পরে, কিন্তু ঐক্যবদ্ধভাবেই আওয়ামী লীগকে বিদায় করেছে, সেটা ফেসিবাদকে বিদায় করেছে। কিন্তু আজকে বিএনপির এত গালি সহ্য করতে হচ্ছে কেন? রাজনীতি, চাঁদাবাজির সংস্কৃতি ও নব্য ফেসিবাদ, 10 মাসে 150 খুন, বিএনপির অনেক গুণ, আমার ভাই খুন কেন, তারেক রহমান জবাব দেয়। তারেক জিয়াকে ব্যক্তিগতভাবে অনেকগুলি আক্রমণ করা যায়, খাম্বা তারেক, হাওয়া তারেক ইত্যাদি নানান কথা বলা হচ্ছে। খুনিদের 2 গালে জুতা মারো তালে তালে, আমার সোনার বাংলায় খুনিদের ঠাঁই নাই। যদিও এই স্লোগানটা মনে হচ্ছে এখানে ছাত্রলীগের স্লোগান। রাজনীতির নামে খুন ও চাঁদাবাজি চালিয়ে কোনো স্বৈরাচারী দেশে ক্ষমতা দখল করতে চাইলে তা রুখে দিতে রাজপথে নামবে ছাত্র জনতা। স্বাধীন দেশে মধ্যযুগীয় বর্বরতা চলতে পারে না। চাঁদা তুলে পল্টনে যায় লন্ডনে। স্বৈরাচারী কর্মকাণ্ডে দেশের বুকে আর ফিরে আসবে তা দেশবাসী দুঃস্বপ্ন ভাবেনি। জুলুম বিদায় করার জন্যই জুলাই প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল অনেক রক্ত দিয়ে। চাঁদাবাজি, খুন, ধর্ষণ এগুলো আওয়ামী লীগের অতীত বিষয়। কেউ নব্য হাসিনা হতে চাইলে ছাত্র জনতা রাজপথে প্রতিরোধ গড়ে তুলবে। সারা দেশে রাজনৈতিক দলের শেল্টারে চাঁদাবাজি, দখলবাজি, হামলা, খুনোখুনি ইত্যাদি হচ্ছে। চাঁদাবাজদের ঠিকানা এই বাংলায় হবে না। চাঁদাবাজদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। যেই হাত মানুষের রক্ত, সেই হাত ভেঙে দাও। কত স্লোগান দেখছি আমরা। আরও অনেক বিষয় আছে। হেফাজত বলছে জিয়াউর রহমানের আদর্শ ও নীতিবোধ ধারণ করে বিএনপিকে চাঁদাবাজি, খুনোখুনি রাজনীতি থেকে সরে আসতে হবে। জামাত বলছে এবং এনসিপিও বলছে সংস্কার চায় না বিএনপি, তারা বিচার চায় না ফেসিবাদের। কেবলই ক্ষমতা হলেই তাদের হয়ে যায় কেল্লাফতে, আর নয় কেউ ক্ষমতায় গেলেই রাম থেকে রাবণ হয়ে যায়, বনে যায়। এই হলো বিএনপি। কি আসলেই এমনটি একটি দল যার কোনো কেবল দোষ আর কোনো গুণ নেই? তারেক জিয়ার একটি বক্তব্যের নিচে এত বাজে বাজে কথা, রাজপথে তারেক জিয়ার হাঁটুর বয়সী ছেলেদের মেয়েদের এত বাজে স্লোগান। সেই 9 জুলাই মিটফোর্ডের সামনে বিএনপির একজন কর্মী, হয়তো যুবদলের বা স্বেচ্ছাসেবক দলের কর্মী, তাকে হত্যা করা হয়েছে নির্মমভাবে। এটা নিঃসন্দেহে নির্মম একটি ঘটনা, অত্যন্ত জঘন্য ঘটনা। যেই ঘটনা হয়তো আওয়ামী লীগ আমলে বিশ্বজিৎ কিংবা পল্টনে যে পিটিয়ে লগি বৈঠা দিয়ে হত্যা করেছে সেগুলিকে হয়তো হার মানায়নি, কিন্তু তারপরও এটা তো নতুন ঘটনা, এটা তো আওয়ামী লীগ আমলের ঘটনা, এখানে ঘটবে কেন? আমরা তো এটা কেউ চায় না, আশাও করে না। কীভাবে এগুলো ঘটছে আমরা বুঝতে পারছি না। বিএনপি কী করছে? বিএনপির জিয়াউর রহমান, তার ছেলে জিয়াউর রহমান, যার সেরা গেঞ্জি আর ভাঙা সুটকেসের কথা কে জানে? জিয়াউর রহমান তো সেনাবাহিনী প্রধান ছিলেন, দেশের প্রেসিডেন্ট ছিলেন, তার কোনো ব্যাংক ব্যালেন্স ছিল না। এই জিয়াউর রহমান দেশে একটি নতুন আদর্শ, সুন্দর আদর্শ জাতীয়তাবাদ এবং ইসলামকে প্রতিষ্ঠিত করে গেছেন, গণতন্ত্রকে মুক্তি দিয়ে গেছেন, পুনঃপ্রতিষ্ঠিত করে গেছেন। এই জিয়াউর রহমান সততার প্রতীক, এটা তার শত্রুরাও বলবে। সেই জিয়াউর রহমানের ছবি এই সময়ে পায়ে মারানো হয়েছে। অনেক অবশ্য বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার ছবি মারানো, ছবি ভাঙার সাথে এটা তুলনা করেছে। আমরা এটা তুলনা করতে চাই না। তো তারেক জিয়ার বিরুদ্ধে এত অভিযোগ কেন? তারেক জিয়া দেশে 17-16 বছরে তিনি দেশের বাইরে আরামে এসে আছেন লন্ডনে। দেশে একবারও তিনি আসেননি, আসার সুযোগ ছিল না আওয়ামী লীগের, কিন্তু এখন তো আছে, তিনি আসছেন না। ওখানে বসে দেশ চালাচ্ছেন, সেটা কম যোগ্যতার বিষয় না, কিন্তু দলকে তো নিয়ন্ত্রণ করতে পারছেন না। তারা সারাক্ষণই নিজেদের মধ্যে মারামারি, খুনোখুনি করছেন, পদ নিয়ে দখল করছেন, দখল নিয়ে খুনোখুনি করছেন। এগুলো তো বন্ধ করতে হবে। আমাদেরও তো এগুলো সহ্য হচ্ছে না যে বিএনপি, যেখানে আওয়ামী লীগের অনুপস্থিতিতে সবচেয়ে বড় দল এখন বাংলাদেশের, তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। জামাত, হেফাজত, চরমনাই, এনসিপি কেউ তার প্রতিদ্বন্দ্বী নয় ক্ষমতার দিক থেকে, জনপ্রিয়তার দিক থেকে।
কিন্তু এখন তো বিএনপির নামে উচ্চারণ করা যাচ্ছে না, এত একটা বাজে অবস্থা তৈরি হয়েছে। ছাত্ররা সেই বিশ্ববিদ্যালয়গুলিতে রাজপথ দখল করে রেখেছে গত কয়েকদিন ধরে, বিএনপির বিরুদ্ধে স্লোগান, কী স্লোগান তারা দিচ্ছে, কত জঘন্য স্লোগান এগুলো হতে পারে। যে আওয়ামী লীগে ভারতে আসক্ত বিএনপি, পাবলিক আপনাদের গালি দিতে ক্লান্ত হয়ে পড়েছে, বিএনপিকে গালি দিতে। চাঁদাবাজ, চাঁদা আনতে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার, খাম্বা তারেক, হাওয়া তারেক, দুর্নীতি 5 বার চ্যাম্পিয়ন হয়েছিল বিএনপি এর আগে। টাকা দিয়ে নমিনেশন কেনে বিএনপির লোকেরা, দেয়া হয়, বিক্রি করা হয়। আওয়ামী লীগ তোষণনীতি, ভারত তোষণনীতির পর্যায়ে চলে গেছে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য। এই যে কথাগুলো আসছে, বিএনপির তো অনেক ত্যাগ আছে বিএনপির, কে না জানে এগুলো, কে না জানে বিএনপির কতগুলো ত্যাগ, অর্জনও আছে অনেক। আজকে জিয়াউর রহমানের আত্মা কষ্ট পাচ্ছে, বেগম জিয়া বয়সের ভারে, নৌজ অসুস্থতায় ক্লান্ত শ্রান্ত, তাকে এগুলো হজম করতে হয়েছে, তার দিয়ে দেশের বাইরে থেকে এগুলো হজম করতে হচ্ছে, বিএনপির লাখ লাখ কোটি কোটি ভক্ত সমর্থক এগুলো হজম করতে হচ্ছে। কেন, কারা বিএনপিকে এই অবস্থায় নিয়ে যাচ্ছে? ষড়যন্ত্র থাকতে পারে, আমরা দেখতে পাচ্ছি ষড়যন্ত্র, কিন্তু সেটা তো সব শেষ কথা নয়। বিএনপিকে তার দলের এইসব গুন্ডা পান্ডা যারা আছে তাদেরকে বহিষ্কার করতে হবে। অল্প কিছু লোক দলের মধ্যে স্থায়ী কমিটিতেও তার লুটেরা শ্রেণী আছে, আমি নাম বলতে চাই না, মানুষ এদেরকে ভালো দৃষ্টিতে দেখে না। তার যে আপনি ব্যবস্থা নিন, আপনি সংবাদপত্রের গুরুত্ব বোঝেন না, আপনি কতগুলি চাটুকার নিয়ে চলাফেরা করেন, এখনও আপনার বিরুদ্ধে অভিযোগ, আগেই অভিযোগ ছিল। আপনি মানুষ চেনেন না, আপনি এইসব নিম্নমানের লোকজনকে নিয়ে চলেন কেন? আপনি আপনার দেশের আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন, আপনি দেশের এখন এই বড় দলটার আপনি বিএনপির চেয়ারপারসন অবস্থায়, আপনি দলের নেতা, সবচেয়ে বড় নেতা। আপনার বক্তব্যে সেই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু শেষ মুহূর্তে এসে আপনি হেরে যাচ্ছেন, ষড়যন্ত্রকর্তায় হেরে যাচ্ছেন, দলের দুর্নীতিবাজদের কাছে হেরে যাচ্ছেন। দেশের মানুষ কিন্তু অতীতে বিএনপির ভূমিকার কারণে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের মানুষ কিন্তু চায় বিএনপিকে। কারা চায়? দেশের মানুষ, যারা বিএনপিকে ভালোবাসে, দেশটাকে ভালোবাসে। কিন্তু আপনারা বারবার ভুল করেন, সেই খেসারত জনগণ দিবে কেন? তারেক জিয়া আপনার জন্য কেন দিবে? জিয়াউর রহমান, বেগম জিয়া পর্যন্ত মোটামুটি ভালোই চলছিল। তারেক জিয়ার আমল থেকে বিএনপিতে আসলে ধস নামছে। তারেক জিয়াকে সেই ব্যবস্থাগুলো নিতে হবে। আমরা চাই আপনি সফল হন, আমরা চাই আপনি দেশের প্রধানমন্ত্রী হন, আমরা চাই আপনি দেশটাকে বাঁচান, আমরা চাই আপনাকে দেশটাকে আবার স্বৈরাচারী যে ব্যবস্থা, ফ্যাসিবাদী ব্যবস্থা যাতে ফিরে না আসে, এই দেশটা যাতে দেশের উন্নতি হয়, দেশের মানুষের কল্যাণ হয়, সাধারণ মানুষের কল্যাণ হয়। আপনারা রাজ আসন থেকে নিচে নেমে জনগণের কাতারে ফিরে আসুন, সেই রাজনীতিতে ফিরে আসুন। তা নাহলে দেশ মুক্তি পাবে না। আওয়ামী ফ্যাসিবাদ থেকে দেশ মুক্ত হলেও দেশ কিন্তু ষড়যন্ত্রের হাত থেকে বাঁচতে পারছে না, তাদের উন্নতির দিকে যেতে পারছে না। দেশবাসী কোনো অবস্থাতেই চায় না আওয়ামী লীগের ভূমিকায় বিএনপি অবতীর্ণ হোক, বিএনপি আবার লুটপাট করুক, আবার শোষণ করুক, আবার মানুষের উপরে চড়াও হোক, সাধারণ মানুষের অকল্যাণ হোক। এটা আমরা চাই না, দেশের মানুষ চায় না। আপনারা এটা বুঝুন, সেরকমের ব্যবস্থা নিন। দল থেকে বড় বড় নেতা যারা আছে, যেগুলো চাঁদাবাজ, যেগুলো দখলবাজ, হাজার হাজার কোটি টাকার মালিক আওয়ামী লীগের সাথে সমঝোতা করে ধরে রেখেছে, অতীতে অর্জন করেছে, পরবর্তী ধরে রেখেছে, সেগুলোকে আপনার দল থেকে বহিষ্কার করে দেন। বিভিন্ন টায়ারে আপনাদের অনেক লোক আছে যারা ভালো মানুষ, তাদেরকে সামনের কাতারে নিয়ে আসুন। আর যেগুলো খারাপ আছে আপনাদের বিভিন্ন টায়ারে, সেগুলোকে ফেলে দিন, ছুড়ে দিন, তাদেরকে আইনে হাতে সোপর্দ করুন। দেশের মানুষ আপনাদের কাছে কিন্তু অনেক কিছু প্রত্যাশা করে। কেবলমাত্র আপনারা গালি খান, সমালোচিত হন, এটা মানুষ চায় না, পছন্দ করেন, তাদের চামড়ায় লাগে। আপনারা এটা বুঝতে হবে। অর্থাৎ এই বিএনপিকে মানুষ দেখতে চায় না। চাঁদাবাজ বিএনপিকে, খুনি বিএনপি, লুটেরা বিএনপি, চরম সমালোচিত লাঞ্ছিত বিএনপি, তারেক জিয়া, এদেরকে মানুষ দেখতে চায় না। এদেরকে সম্মানের আসনে দেখতে চায় মানুষ। সেই সম্মানের আসনটা নিতে হলে আপনাদেরকে কিন্তু সেই রাজনীতিতে আসতে হবে, যে মানুষের পালস বুঝতে হবে। সারা দেশের মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠছে আপনাদের প্রতি, আপনাদের দলের সমর্থকরা আপনাদের প্রতি ক্ষুব্ধ হয়ে আছে, যারা ভালো মানুষ। অতএব আপনারা সেই অনুযায়ী ব্যবস্থা নিন। মিস্টার তারেক জিয়া, আপনি দেশে ফিরে আসুন, দেশের হাল ধরুন, দেশ দুর্নীতি বন্ধ করুন। আপনার দলে যারা দুর্নীতিতে জড়িত, খুনাখুনিতে জড়িত, দখলবাজি, চাঁদাবাজি জড়িত, তাদেরকে কিন্তু বিরুদ্ধে ব্যবস্থা আপনি নিচ্ছেন। আপনি বলছেন 7-8 হাজার লোকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন, কিন্তু কাজ হচ্ছে না। লন্ডনে বসে আপনি যে ব্যবস্থা নিচ্ছেন সেটাতে কাজ হচ্ছে না। আপনি দেশে ফিরে এসে এগুলির ব্যবস্থা নিন। আমি আবারও একই কথা বলছি, বারবার বলতে চাই না। আপনাদের
গালি খাওয়া আমাদের পছন্দ হয় না, ভালো লাগে না। আপনি দেশের আগামী দিনের নেতা, প্রধানমন্ত্রী, আপনি পত্রিকা করেন ভালো ভালো, আপনার দিনকালের সম্পাদক, ভারপ্রাপ্ত সম্পাদক, আপনাকে কেন করতে হবে? আপনি বিভিন্ন জায়গায় লোক নিচ্ছেন, আপনার মহাসচিবের লোক লিখছে টুকটাক, কিন্তু আপনার পরীক্ষিত যারা সৈনিক, সেই সাংবাদিকরা চাকরি পাচ্ছে না, সেই মানুষগুলো দলের লোকেরা চাকরি পাচ্ছে না, যেগুলো কোনে গুতা দিয়ে সামনে উঠে চলে যায় চামচামে করে, লেজুর ভিত্তি করে তাদেরকে আপনারা গুরুত্ব দিচ্ছেন, যারা প্রশংসা করে তাদেরকে গুরুত্ব দিচ্ছেন। এই হাসিনা মার্কা চরিত্র দিয়ে চলবে না। হাসিনা মার্কা বিএনপি আমরা, আওয়ামী লীগ মার্কা বিএনপি আমরা চাই না, দেশের মানুষ চায় না, কেউ দেখতে চায় না। অতএব আপনি মেসেজ পেয়ে গেছেন মিস্টার তারেক জিয়া, আপনি সে অনুযায়ী ব্যবস্থা করেন। বেগম জিয়াকে কিছু বলছেন আমি এই জন্য যে উনি অসুস্থ এবং বয়স্ক মানুষ, উনি হয়তো কিছু কিছু ক্ষেত্রে ভূমিকা রাখছেন, ওনাকে আরও কিছু ভূমিকা রাখতে হবে। দলের যে খারাপ লোকেরা আছেন, স্থায়ী কমিটির সদস্য থেকে একেবারে ইউনিয়ন বা গ্রাম পর্যায়ের পর্যন্ত যত খারাপ লোক আছেন সবগুলিকে তালিকা ধরে ধরে আপনাকে বহু আগেই কথাগুলো বলা হয়েছিল, আপনি আমলে নিচ্ছেন না। আপনি যে লোকগুলি নিয়ে আশেপাশে রেখে চলাচল করছেন, যাদেরকে বিভিন্ন জায়গায় প্রোভাইড করতে চাচ্ছেন, তারা কিন্তু আপনার কেউ লোক না, তারা সুবিধাবাদী স্বার্থপর। আপনি বিপদে পড়লে কিন্তু তারা সরে যাবে, আবার দেশকে বেকায়দায় ফেলে তারা চলে যাবে। দেশটা আবার বেকায়দায় আমরা কেউ চাই না। এখানেই আমার বক্তব্য শেষ করছি। আশা করি আপনি মেসেজ পেয়ে গেছেন। খোদা হাফেজ। আর আমার ডিবেট উইথ রানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি, আপনাদের সকলকে অনুরোধ জানাচ্ছি, আমি যাতে আরেকটা নতুন ভিডিও করার প্রেরণা লাভ করি। খোদা হাফেজ। সকলেই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।